অনেক কথা হলো ভাবি। এখন উঠি, ঘরে গিয়ে সবার জামাকাপড় গুছাতে হবে। কোথাও যাবেন ভাবি? আপনাকে বলতে ভুলেই গিয়েছি। আগামীকাল আমরা সবাই সিলেটে আমার বোনের বাড়িতে বেড়াতে যাব। কয়েকদিন থাকব, ঘুরব, মজা করব। আসার সময় আপনার জন্য চা পাতাও নিয়ে আসব। ইনশাল্লাহ বলেন ভাবি। বেড়াতে যাবার সাথে ইনশা আল্লাহর কি সম্পর্ক? ইনশা আল্লাহ বললে আল্লাহ নিজেই কাজটি সুসম্পন্ন করার দায়িত্ব নিয়ে নেন। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। যেখানে যেখানে ঘুরতে যাব তার প্ল্যান করা হয়ে গেছে। ইনশা আল্লাহ না বলার কারণে কি আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে? ইনশা আল্লাহ অর্থ, যদি আল্লাহ চান, আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করব, তখন ইনশা আল্লাহ বলব। আম্মু, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। কি হয়েছে বাবা? আব্বু বলেছে আমাদের যাওয়া ক্যান্সেল। মানে? আব্বুর অফিস থেকে ফোন এসেছিল, জরুরি কাজের জন্য আব্বুর ছুটি বাতিল করা হয়েছে। কি বলছিস সেসব? আমার বন্ধুরা সবাই জানে আমরা আগামীকাল সিলেটে যাব। এখন ওদের কি বলবো? সব কিছুর জন্য আমিই দায়ী। আমি যদি ইনশাল্লাহ বলতাম তাহলে হয়তো এমনটা হতো না। মন খারাপ করবেন না ভাবি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইনশা আল্লাহ বলার গুরুত্ব আমি বুঝতে পেরেছি। আর কখনো ইনশা আল্লাহ বলতে ভুল হবে না। ইনশা আল্লাহ বলার গুরুত্ব নিয়ে মহান আল্লাহ সূরা কাহাফ এ দুটি আয়াত নাজিল করেছেন। এখানে বলা হয়েছে, ইনশা আল্লাহ না বলে কখনো বলবে না আমি আগামীকাল এই কাজ করব। সবসময় বলবে ইনশা আল্লাহ, আমি আগামীকাল এই কাজ করব। আগামীকাল যেতে পারছি না তাতে কি? ইনশাল্লাহ আগামী মাসে যাব। ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।